আজকে কটা ক্লাস করছিস? হ্যাঁ দুইটা করছি ভালো লাগে ওর তো আমি আজকে ভার্সিটির ভিতরে দেখিই নাই। ও কইয়া ছিল আমি সারাদিন ভার্সিটির মধ্যে তুই একটা ক্লাসও করছ নাই। চিপাই নির্গাতায় চিপাই ছিল ক্লাস করে নাই। আরেকটা কথা মামা, ওর তো গার্লফ্রেন্ড আছে মামা। কি জি মামা ওর গার্লফ্রেন্ড আছে। আমি গার্লফ্রেন্ডে ঘুরতে দেখছি। হ্যাঁ না মামা তোর জীবনে দেখছো তোমার গার্লফ্রেন্ড আছে? এটা তো আমি শুনিই নাই। মামা ফার্স্ট শুনলাম। ভার্সিটির সামনে আমাদের একটা নতুন রেস্টুরেন্ট আছে না, ও দেখতেছে ও নিয়ে কাচ্চি খাইতেছে। মামা এটা তুই আমার বলতে পারলি প্রুফ আছে তোর কাছে? আমার কাছে নামও আছে, আমার কাছে ছবিও আছে মামা। তাহলে তোরা ভুল দেখছিস, এটা আমার ফ্রেন্ড। জানি না না আমার ফ্রেন্ড বন্ধু, তুমি যাই করো না কেন তুমি তো আমরা জানি। কিরে মামা তুমি কোন খারাপ কে? বেশি বানানো রে। সামনে ঈদ আসতেছে, পকেটের অবস্থা ভালো না। কি করা যায় তো? এই সামনে ঈদ আসতেছে, কেনাকাটা এখনো করলাম না। কি করা যায় বলতো? চল সবাই মিলে একটা ব্যবসা করি। মামা আমার মাথায় তো একটা আইডিয়া আছে। কি আইডিয়া? চল মামা চিন্তাই করি। এটা করা যায় মামা, এটা ভালো একটা আইডিয়া দিছিস। এটা কোনো আইডিয়া নাই। তাহলে শুধু মেয়ে আর ছেলেদের কোনো আইডিয়া নেই তোর মাথায়। তাহলে কি টাকাটা কি করা যায়? কি করা যায় তোরা ভাব। এক নম্বর আমার কাছে ভালো ব্যবসাটাই ভালো হবে সবার কাছে। এই শোন মামা, এই রমজান সামনে, এই রমজানে কিন্তু অতিরিক্ত গরমে একটা ব্যবসা, জমজম ব্যবসা আছে। রাইট। বলতো কি ব্যবসা এটা? গেস করতো। ও তরমুজ। হ্যাঁ সে বুঝতে পারছে। জটিল ব্যবসা হবে। তোর মানা তোর মধ্যে আরো সাথে? হ্যাঁ আছে তো মামা, আছে তো, কথা বলতে পারি, সমস্যা নাই। তো সই তোর মামার সাথে কথা বলতো, দেখতো কি হয়, কি করা যায়। ঠিক আছে দাঁড়া আমি কল দিয়ে হ্যাঁ, কথা দেখ বলতে কি করা যায়। আচ্ছা কিভাবে বিক্রি করি, মানে পাইকারি না খুচরা? আরে শোন, আমি শুনছি কি জানোস, পাইকারি ওরা 30 টাকা বা 25-30 টাকার ভিতরে কিনে। কিন্তু কিনে মামা জানোস কি করছে? 70 থেকে 80 টাকার উপরে কেজি বিক্রি করতেছে। 70 টাকা কেজি? 80 টাকা কেজি বিক্রি করতেছে। বুঝ তোর লাভ কি 3 গুণ হচ্ছে আমাদের। তাইলে তো এখন কল দিয়ে আমি নাম্বার দেখতে দেখতে হয়। আচ্ছা সত্যি কথা বলছো, টাকা নেই। এটা ভালো হবে। ব্যবসাটা কিন্তু পুঁজি লাগবে, যে ওই টাকাটা কোথায় থেকে আনবো এগুলো? আমার মামা আছে না, ওর মামা কি আমাদেরকে বাকি দিবে? আমরা বলবো যে আমরা প্রতিদিন বিক্রি করে দিয়ে দিব টাকা। এটা কনসিডার ওর মামা হচ্ছে কিসের জন্য? এটা দেখো যে আমরা পাইকারি কোথা থেকে আনতে পারি। হ্যাঁ মামা আসসালামু আলাইকুম। হ্যাঁ জি মামা ভালো। মামা আমরা চাচ্ছিলাম যে বন্ধুরা মিলে তরমুজের ব্যবসা করতে। জি পাইকারি দামে কিনা, তারপর আমরা খুচরা দামে বিক্রি করতে আর কি। জি মামা জি জি আচ্ছা, আমি তাহলে বন্ধুদের নিয়ে আপনার আড়তে আসি। হ্যাঁ আরে 20 থেকে 25 টাকা কিনে 70 থেকে 80 টাকা কেজি বিক্রি করবো, বুঝতে পারছিস? দ্বিগুণ থেকে 3 গুণ লাভ, বুঝতে পারছিস? রমজান মাসে এটা ব্যবসাটা ভালোই হবে। তুই একটা জিনিস দেখ, 20 টাকায় বিক্রি যদি আমরা কিনে আনি, ওটা যদি 80 টাকায় বিক্রি করি, দেখ এটা কিন্তু বিগ একটা অ্যামাউন্ট। রমজান মাস মামা, এটা কি হবে হালাল? তা ঠিক, এটা তো ব্যবসা হবে আমাদের। এই শোন, আচ্ছা আমরা কি ব্যবসা করছি না? হ্যাঁ ব্যবসা করছি, যেহেতু আমরা যত টাকা কিনবো আমরা লাভ করবো এত টাকা। এখন পাবলিক খাচ্ছে ভাই, আমরা কি দিব না? আচ্ছা দেখ ওর মামাই কি আর মানুষ ব্যবসা করতেছে না, আমি তাহলে ঠিক হবে না মানে। আচ্ছা তার কাজে গেছে, প্রিয়মা মামার সাথে কথা হয়ে গেছে, ব্যবসা শুরু আজকে থেকে। চল তরমুজ আনতে যাই। ব্যবসা হবে, কোনো কথা না। চল 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 ব্যবসা হবে। চল